করবে না, ডাকাতি করবে না, রাহাজানি করবে না, আরেকজনের জিনিস দখল করবে না, এই রকম ইমানদার যদি সমাজে মেজরিটি হয় তো সেই সমাজে কি শান্তি হবে না অশান্তি হবে? শান্তি হবে না অশান্তি হবে? শান্তি হবে না অশান্তি হবে? হয়তো প্রশ্ন হতে পারে যে হুজুর বাংলাদেশে তো এত মুসলমান, এত চুরি, তো এত চুরি যে বদমাইশগুলো চুরি করে নামাজ পড়ে? নামাজ পড়ে ভাই? বাংলাদেশের 15 কোটি মুসলমানের মধ্যে বা 13.5-14 কোটি মুসলমান, 13 কোটি মুসলমানের মধ্যে যাদের প্রতি নামাজ ফরজ, সেই মুসলমানেরাও নামাজের মধ্যে দেখা যায় যে আপনার 1/3 নামাজ পড়ে কিনা ঠিক মতো সন্দেহ আছে। সত্যিকার হিসাব করলে দেখা যাবে 13 কোটি 14 কোটি মুসলমানের মাত্র 3 কোটি ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ে। 3 কোটি মানুষ মোটে নামাজ পড়ে, বাকি 10 কোটি মানুষ মুসলমান নামধারী, নামাজ পড়ে না। তারা মুসলমান নামধারী। মুসলমান আছে ভাই? আমরা আমভাবে ফতোয়া দিচ্ছি না, কিন্তু আল্লাহর দরবারে এরা মুসলমান বলে গণ্য হবে? মুসলমান বলে গণ্য হবে? আপনারা আমাদের পূর্বপুরুষ যারা আলেম ওলামা ছিলেন, পীর মাশায়েখরা ছিলেন, আমার দাদা হুজুর, পরদাদা হুজুর, ইনাদের অনেক কারামত বা গুণাবলী শুনেছেন। আমাদের খলিফা বা আমাদের দাদা হুজুরদের খলিফারা ছিলেন, তাদের তাকওয়া পরেজগারি আপনারা শুনেছেন যে তাদের তাকওয়া পরেজগারির একটা ব্যাপার ছিল যে তারা বেনামাজির ঘরে খেত না। বেনামাজির ঘরে খেত না। কথাটা সত্য না ভাই? আমরা এটা খুব মানে হাম বড়াই করে বরাত্মর সহিত আমরা বলি, কিন্তু আসলে আমাদের বুঝতে হবে যে কেন খেত না। আপনি একজনকে দাওয়াত দিয়েছেন, কি খাওয়াবেন ভাই? আমি একজনকে দাওয়াত দিলে তাকে কি খাওয়াবো? ভালো জিনিস খাওয়াবো না? আমাদের দেশে ভালো খাবার বলতেই মুরগি, গরু, ছাগল একটা কিছু তো আছেই। কথা ঠিক না বেঠিক? তো হুজুরকে দাওয়াত দিয়েছেন মুরগি জবাই করবেন, কে জবাই করবে? বেনামাজি। তো বেনামাজি মুরগি জবাই করবে, ওর কি ইমান আছে? বেঈমান মুরগি জবাই করলে খাওয়া যায়? একটা হিন্দু মুরগি জবাই করলে খাওয়া যায়? হিন্দু মুরগি জবাই করলে খাওয়া যায়? নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝলেন না বোঝেন নাই? তাহলে হিন্দু মুরগি জবাই করলে খাওয়া যায় না। এমনকি ইহুদি নাসারা মুরগি জবাই করলে তারা আল্লাহর নাম নিলেও খাওয়া যায়, কিন্তু বেনামাজি মুরগি জবাই করলে খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? যে ওই বেনামাজি তো হিন্দু মানে ইহুদি নাসারার থেকেও অধম, কেন? ওটা মুরতাদ। নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝলেন না বোঝেন নাই? আল্লাহ তাআলা হেফাজত করেন, সকলে বলুন আমিন। তাহলে ওনারা খেতেন না, এটা তাকওয়ার দাবি না, এটা ইমানের দাবি। তার মানে হুজুর খাননি, আপনি ছাগড়ি ধরে খুব খাবেন নাকি বলেন? যে হুজুর মুত্তাকি মানুষ, উনি বেনামাজির ঘরে খায় না, তো আপনি হুজুরের মুরিদ বেশি বেশি করে খাবেন নাকি বলেন? নাউজুবিল্লাহ বলেন। কথা বললেন না বোঝেন নাই? এটা নফল তাকওয়া না, এটা ফরজ তাকওয়া। কেন হারাম খেয়ে জিকির আজকার করলে কবুল হয়? হ্যাঁ? আর একজনের টাকা মেরে নিয়ে আমি হজে যে আলহাজ হয়ে গেলাম, হজ হবে ভাই? আর একজনের জায়নামাজ চুরি করে নিয়ে আসলাম, যে এই জায়নামাজ চুরি করলে নামাজের জন্য, ভালো নিয়তে নামাজের জন্য জায়নামাজ চুরি করেছি, সব হবে নাকি ভাই? সব হবে নাকি? যে মাদ্রাসাগুলো, এতিমখানাগুলো চলছে না, আমি পকেট মেরে একটু আল্লাহর পথে দান করলাম, অনেক সব না ভাই? হ্যাঁ, পকেট মেরে আল্লাহর পথে দান করলেন সব হয়। তো পকেট মেরে দান করা যেমন পাগলামি, গুনার কাজ, শয়তানি কাজ, ওই রকম দুর্নীতি করে বিশিষ্ট দানবীর হওয়া ওই রকম শয়তানি কাজ। কথা ঠিক না বেঠিক? আমাদের সমাজে বিশিষ্ট দানবীর যারা এই সমাজের মানুষের রক্ত চুষে চুষে দুর্নীতি করে তারা দানবীর হচ্ছেন, আর আমরা এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা পীর সাহেবরা ওনাদের তেলাচ্ছি। ওনারা আসলে জিন্দাবাদ, অমুক বীর তমুক বীর। নাউজুবিল্লাহ বলেন। খবরদার। এই জন্যই তো মুসলমানদের এই অধপতন। তোমার বিল্ডিং কেন লাগবে? প্রয়োজনে তুমি গাছতলায় এলেম শেখাবে, তবুও হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানাবে না, ওই রকম হারাম খরচের টাকা দিয়ে মসজিদ বানাবে না। কথা ঠিক না বেঠে? কারণ ওই মসজিদে তাকওয়া হবে না, ওই মাদ্রাসায় এলেম থাকবে না, ওই হারাম টাকা দিয়ে কিতাব কিনে কখনো তাকওয়া হতে পারে না। কথা বুঝলেন না বোঝেন নেই? আমরা তাকওয়া শিখতে এসেছি, আমরা ইমানের উপরে আছি। হতে পারে আপনারা গরিব হতে পারেন, তো গরিব হালতেই ইমান ইসলাম নিয়ে বেঁচে থাকুন, এটাই আপনার আল্লাহর কাছে ফলপ্রসূ হবে। সকলে বলুন না সুবহানাল্লাহ। আজকে এত মাদ্রাসা যদিও তুলনামূলক অনেক কম, মানুষের চাহিদায় প্রয়োজন, ইমানদারের চাহিদায় অনেক কম, কোরআন হাদিস পড়ুয়া লোক অনেক কম, তবুও এই মাদ্রাসায় কত হাজার হাজার ছাত্র। বাংলাদেশে প্রায় মানে কি বলে অর্ধ লক্ষ, প্রায় 50 লাখ আছে যারা মাদ্রাসায় পড়ুয়া, আলেম ওলামা মিলিয়ে প্রায়। তথাপি এই অবস্থা কেন? যে আমরা, আল্লাহ মাফ করুন, আমরা নিজেদেরকেও নসিহত করি যে আমরা এই ধরনের হারামখোরদের চক্রান্তে পড়ে গেছি, তাদের সাথে তাদেরকে তেলাতে ভালোবেসে ফেলেছি, তাদের মতে আমরা চলছি। বাংলাদেশের মসজিদগুলোর একটা বড় অংশের কমিটিগুলো ওই রকম হারামখোর সভাপতি। আমি কাউকে গাল দিচ্ছি না ভাই,
এটা কোনো গাল না, মানে যে হারাম খায় সে আরবিতে ফার্সিতে বলে হারামখোর। কথা বুঝেন না বোঝেননি? এটা গালাগালি নয়, মানে যে হারাম খায়। তো ওই রকম হারাম খায় যে হারাম উপার্জন করে, সে যদি মসজিদ কমিটির সভাপতি হয় তাহলে সে মসজিদে কেমন খুতবা হবে আর কেমন ইমাম নিয়োগ হবে, এবার চিন্তা করে দেখেন। কথা ঠিক না ঠিক? তাহলে এই স্বাধীন বাংলার মসজিদগুলোকে আগে স্বাধীন করতে হবে এরকম হারামখোরদের কাছ থেকে। স্বাধীন বাংলার মাদ্রাসাগুলোকে আগে স্বাধীন করতে হবে, তবে এখানে তাকওয়া হবে, এলেম হবে, আর ওই আলেম দিয়ে ইসলাম কায়েম হবে। তো ভাইরা, আমি কাউকে মেনশন করে কথা বলছি না, তার মানে এটা নয় আপনারা ভিক্ষার ঝুলি আনবেন কেন। এই দুনিয়া আল্লাহর, আল্লাহ আপনাকে চোখ কান নাক দিয়েছে, হালাল পথে উপার্জন করুন। আপনি যাকাত দিয়ে আপনার হালাল পয়সা দিয়ে মাদ্রাসা চলবে। কথা ঠিক না ঠিক? আপনি দান করবেন, মাদ্রাসা চলবে। কেন আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা নিজে ভালো, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জিনিস ছাড়া কবুল করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সে তাকওয়া দান করেন। সকলে বলুন আমিন। তো ভাইরা, যে কথা আমি বলতে চাইছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন শেষ নবী, তারপরে কোনো নবী হবে না। তাকে আল্লাহ তাআলা যে আহকাম শরীয়ত দান করেছেন, কিয়ামত পর্যন্ত এটা রহমত স্বরূপ মানুষের জন্য থাকবে, তামাম জগতের জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের, সকল নবী রসুলের নবুয়তের প্রথম ডাকি হলো যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? কার ইবাদত করবে? কার ইবাদত করবে? আল্লাহ রসুলের প্রথম কথা হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, নাজাত পেয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা নাজাত পেয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ ছাড়া ইলাহ নাই বললে নাজাত পেয়ে যাবে, এই কথাটা সহজ না কঠিন? সহজ না কঠিন? তবুও ওই মক্কার লোকেরা কেন এই সহজ কথাটা বলল না? তারা কি কাজ করেছিল? মক্কা শরীফের লোকেরা কাবা শরীফে তওয়াফ করত, ইবাদত বন্দেগী করত। সেই কাবা শরীফের মধ্যে 360টা, কতগুলো, আমার কথা বুঝছেন না আপনারা? কাবা শরীফের মধ্যে 360টা, কতগুলো? 360, এই 360টা মূর্তি বা স্ট্যাচু মূর্তি বানানো হয়েছিল। এই মূর্তিগুলোর সামনে বা ওই মূর্তিগুলোর কাছে যে মক্কার মুশরিকরা, মক্কার লোকেরা দোয়া করত। কি করত? দোয়া করত। ওখানে যে তাওয়াসসুল করত, ওসিলা করত, যে ওগুলোর সামনে যে দোয়া করত, দোয়া করে নিজেদের ভালো বিষয়গুলো আল্লাহর কাছে চাইতো, বালা মুসিবত হলে সেগুলো থেকে পরিত্রাণ চাইতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার এই শক্তি বা এই ক্ষমতা হয়নি যে কাবা শরীফের মধ্য থেকে মূর্তিগুলো বের করবেন, ততদিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে নামাজ পড়েছেন। কাবা শরীফের ভিতরে মূর্তি ছিল, তিনি বাইরে নামাজ পড়েছেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ক্ষমতা হলো, শক্তি হলো মক্কা শরীফ জয় করার ক্ষেত্রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা জয় করলেন, তখন সেই কাবা শরীফের মধ্যে ঢুকে সাহাবাদেরকে হুকুম দিলেন যে এই 360টা মূর্তি সবগুলো বের করে ভেঙে ফেলার জন্য। এটা সত্য কথা না মিথ্যা কথা? তো ওই কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল, তার মধ্যে সম্ভবত 359টা বের করে ভেঙে ফেলা হয়েছিল, আর একটা রেখে দেওয়া হয়েছিল, সেটা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। কি বলেন আপনারা? ঠিক না বেঠিক? আমার কথা বোঝেননি? কাবা শরীফের মধ্যে ওই 360টা মূর্তির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিটা ছিল, এটা জানেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালামেরও একটা মূর্তি, মানে ইব্রাহিম আলাইহিস সালামের আকৃতিতে একটা মূর্তি বানিয়ে তারা রেখেছিল কাবা শরীফের মধ্যে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 359টা মূর্তি, মানে ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া অন্যান্য যেগুলো আছে ওগুলো ভেঙে ফেলেছিলেন। ওইটা মনে হয় বরকতের জন্য রেখে দিয়েছিলেন। ওটা নবীর মূর্তি, ওইটা কি ভাঙা যায় নাকি? বড় গুনার কাজ না? হ্যাঁ, তাহলে আল্লাহর নবী এরকম গুনার কাজ করলেন যে নবীর মূর্তি ভেঙেছিলেন। কথা ঠিক না বেঠিক? নাউজুবিল্লাহ বলেন। এটা কি গুনার কাজ হলো না সঠিক কাজ হলো? গুনাহ কে করেছে? আল্লাহর নবী নবীর মূর্তি ভেঙে গুনাহ করলেন, না ওই বদমাইশগুলো নবীর মূর্তি বানিয়ে গুনাহ করেছে? কারা গুনাহ করেছে? হ্যাঁ,
তারা নবীর মূর্তি বানিয়ে গোনাহ করেছে, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মূর্তি ভেঙে তাদেরকে সাফ করার চেষ্টা করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে ওই রকম আল্লাহ নবীর উম্মত যারা হবে তাদের কাজ হলো ওই রকম পুজো করে যে সকল জিনিস দিয়ে, ওইটা উৎখাত করা নবীর উম্মতের কাজ। কথা ঠিক না ঠিক? সেটা পীরের কবর হোক, শায়েখের কবর হোক, বড় ধরনের যত আলেমের যাই হোক না কেন, ওইটা ভেঙে দিলে তার সাথে বেয়াদবি করা হয় না, বরং তার আদর্শকে উজ্জীবিত করা হয়। সকলে বলি আলহামদুলিল্লাহ। কথা ঠিক না ঠিক? ফুরফুরা সেই মানহাজে বিশ্বাসী, আমরা সেই মানহাজে বিশ্বাসী। আমরা আলেম ওলামাদেরকে ভক্তি করি, মহাব্বত করি, কিন্তু আমরা কাউকে পুজো করাতে পারি না, পুজো করাতে চাই না। ফুরফুরার পীর মাশায়েখরা পুজো করাননি, কিন্তু বর্তমানে ফুরফুরার খোলাফাদের নামধারী তাদের জেনারেশনের অনেকেই আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। সকলে বলুন আমিন। আমরা তাদেরকে খারাপ বলছি না, আমরা বলতে চাচ্ছি যে তোমরা, আল্লাহ তো দূরের কথা, ফুরফুরার নিয়মে এটা নাই, কোরআন হাদিস নাই মানলে অনেকে তো আছেন যে তারা মনে করেন যে কোরআন হাদিসের দরকার নাই, আমরা পীর মানলেই জান্নাতে যাব। নাউজুবিল্লাহ বলেন। পীর মাশায়েখ কি কোরআন হাদিসের থেকে বড় কিছু নাকি ভাই? পীর মাশায়েখ কি মানবেন? তারাও তো কোরআন মানবেন। আলেম ওলামা কি মানবেন? তারাও তো কোরআন মানবেন। কথা ঠিক না ঠিক? আলেম ওলামাদেরকে আপনারা কেন মানেন? ফজিলত তো আপনারা, আমরা বলছি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হলো নবীর ওয়ারিস। ওলামারা কার ওয়ারিস? কার ওয়ারিস? তো নবীর ওয়ারিস, নবীর সম্পদ বাদ দিয়ে আরেকজনের সম্পদ নিলে সেটা কি নবীর ওয়ারিস হলো নাকি? তো নবীর সম্পদ তো হলো কোরআন হাদিস, নবীর সম্পদ আল্লাহর পক্ষ থেকে ওহী। তুমি আল্লাহর ওহী বাদ দিয়ে নিজের স্বপ্ন দেখে, নিজের অভিরুচিতে, নিজের যুক্তি বিবেক দিয়ে নতুন নতুন জিনিস বানিয়ে তুমি আলেম সেজে, পীর সাহেব সে নতুন তরিকা নিয়ে মানুষকে প্রচার করবে আর দাবি করবে তুমি নবীর ওয়ারিস। তুমি কি নবীর ওয়ারিস না শয়তানের ওয়ারিস? আরে কিসের ওয়ারিস বলুন না? নবীর না শয়তানের? আরে শয়তানের ওয়ারিস তো মন গড়া মতে চলবে। শয়তানের কাজ হলো মন গড়া পথে চলা, শয়তানের মত হলো নিজের যুক্তি তর্ক দিয়ে চলা, আর নবীর পথ হলো আল্লাহর ওহী দিয়ে চলা। সকলে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।